আজকের রেসিপি দারুণ স্বাদের নরম তুলতুলে দুধ চিতই পিঠা। কোনো রকম ছাদ ছাড়া, চালের গুঁড়ো ছাড়া যে কোনো পাত্রে সুজি দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের এই নরম তুলতুলে দুধ চিতই পিঠা। বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই সুজির দুধ চিতই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। দুধ চিতই বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপেরও একটু কম পরিমাণে সুজি, অর্থাৎ 1 কাপ নিয়ে নিয়েছি আর ওই কাপেরই 1/4 কাপ পরিমাণ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর কিছুটা জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এই পর্যায়ে ব্লেন্ড করে নিয়ে আসার পর এর ঘনত্বটা কিন্তু এই রকম আছে আর ব্যাটারটা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এবারে এর মধ্যে অ্যাড করছি লবণ 1 টিস্পুন, আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর ব্যাটারের সাথে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে লবণটা মেল্ট হওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে করে আমি দিয়ে দিচ্ছি 3 আঙ্গুলের 2 চিমটি পরিমাণ বেকিং সোডা আর 3 আঙ্গুলের 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার। তারপর ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে চামচ দিয়ে মেপেও 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। জলের পরিমাণটা আপনি বুঝে দিবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু পাতলা হতে হবে। চিতই পিঠার ব্যাটার সাধারণত একটু পাতলা টাইপের হয়, তবে জলজলে পাতলা নয়। পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পেরেছেন। এবার পিঠাটা বানানোর জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপর কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি, তারপর হাত দিয়ে কিছুটা জল ছিটিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। আপনি যদি পিঠাটা খুব বেশি বড় করতে চান তাহলে 2 চামচ দিবেন, আর যদি ছোট করে করতে চান তাহলে 1 চামচ দিবেন। তো আমি যেহেতু আমার চামচটা ছোট তাই আমি এখানে 2 চামচ দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে ঠিক 1 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। তারপর এটাকে উঠিয়ে নিতে হবে। আর চিতই পিঠা সাধারণত প্রথম পিঠাটা খুব বেশি পারফেক্ট হয় না, পরবর্তীতে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ব্যাটার। তারপর ঢাকা দিয়ে ঠিক 1 মিনিট মতো অপেক্ষা করছি। আর এই পর্যায়ে কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে গেছে। তারপর এটাকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি সবগুলো পিঠা তুলে নেব। আর পিঠাগুলো বানানোর সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখবেন। আর পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, কতটা সফট হয়েছে এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার মোট 8টি পিঠা এখানে হয়েছিল। তারপর দুধটা রেডি করে নিচ্ছি। আর দুধটা রেডি করে নেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ ফাটিয়ে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, এতে করে কিন্তু দুধের সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দুধটাকে এই পর্যায়ে 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে জাল করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 60 গ্রাম মতো চিনি, অর্থাৎ চিনির স্বাদটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তবে আপনারা চাইলে এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো এটাকে জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে চুলাটা অফ করে আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা একেবারে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে টেস্টের জন্য এখানে নারকেল কোড়া কিংবা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন জাল করার সময়। তারপর পিঠাগুলো আমি দুধের মধ্যে দিয়ে একে একে উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গরম অবস্থায়। তারপরে কিন্তু পিঠাগুলো রেডি হবে। তবে হাতে সময় বেশি থাকলে 20 মিনিটেরও বেশি সময় আপনারা রাখবেন, সেক্ষেত্রে পিঠাগুলো আরও বেশি নরম তুলতুলে হবে। দারুণ স্বাদের এই সুজির দুধ চিতই পিঠা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। বাড়িতে একবার হলেও ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আর 20 মিনিট পর পিঠাগুলো দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে। তবে যেহেতু 20 মিনিট সময়টা খুবই কম, আরও বেশি সময় রাখলে
রাখলে পিঠাগুলো আরও বেশি নরম তুলতুলে হবে। আমার হাতে সময় কম ছিল, তাই আমি 20 মিনিট মতোই রেখেছি। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আসলে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ, দারুণ স্বাদের এই পিঠার রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।